দীর্ঘ আইনি লড়াই চালিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পেয়েছিলেন আরিফুল হক চৌধুরী। রবিবার সকালে রীতিমতো শোডাউন করে গিয়েছিলেন নগর ভবনে, বসেছেন মেয়রের চেয়ারে। কিন্তু মেয়রের চেয়ারে বসার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুঃসংবাদ এসে পৌঁছেছে আরিফের জন্য। মেয়রের পদ থেকে ফের তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশনের এক শাখার উপসচিব মোহাম্মদ মাহমুদুল আলম কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনে একটি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা 4/2009 এর সম্পূরক অভিযোগপত্র গত 22 মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন 2009 এর 12 উপধারা প্রদত্ত ক্ষমতা বলে সাময়িক বরখাস্ত করা হলো। ওই বিশেষ ট্রাইব্যুনাল মামলাটি হচ্ছে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জীবদ্দশায় দিরায়ে একটি জনসভায় বোমা হামলার ঘটনা। 2004 সালের 21 জুন দুপুরে সুনামগঞ্জের দিরাই বাজারে একটি জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এই হামলায় এক যুবলীগ কর্মী নিহত হয় ও 29 জন আহত হয়। পরদিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে। প্রথমে পুলিশ, পরে সিআইডি মামলার তদন্ত করে। গত বছরের 20 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির হবিগঞ্জ জোনের তৎকালীন সহকারী পুলিশ সুপার বসুদত্ত চাকমা আরিফ ও হবিগঞ্জ পৌর মেয়র জি.কে. গাউসকে গ্রেফতারের আবেদন জানান আদালতে। পরে 15 সেপ্টেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে আরিফ, গাউস সহ 13 জনকে অভিযুক্ত করা হয়। গত বছরের 27 নভেম্বর ওই মামলায় গ্রেফতার দেখানো হয় আরিফ ও গাউসকে। পরে চলতি বছরের 22 মার্চ মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচনের 1.5 বছরের মাথায় তিনি জড়িয়ে পড়েন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলায়। 2014 সালের ডিসেম্বরে সিআইডির সম্পূরক চার্জশিটে ওই মামলায় আসামি করা হয় তাকে। ওই বছরের 30 ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আরিফ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। কারাগারে যাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন আরিফ। পরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা। সেখানে প্রায় 6 মাস হাসপাতালে থেকে তার চিকিৎসা চলে। সিলেট কেন্দ্রীয় কারাগারে আসার পরও কয়েক দফায় তিনি ভর্তি হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মামলায় নির্ধারিত তারিখে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে আসা হতো আদালতে। কিবরিয়া হত্যার পর তাকে গ্রেফতার দেখানো হয় সুনামগঞ্জের দিরায়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায়। এদিকে কারান্তরীণ হওয়ায় এক সপ্তাহের মধ্যে 2015 সালের 7 জানুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে আইনি লড়াইয়ে অবতীর্ণ হন প্যানেল মেয়র রেজাউল হাসান, কায়েস লোদি ও অ্যাডভোকেট সালেহ আহমেদ। অবশেষে মামলার জালে আটকা পড়ে মেয়রের চেয়ারে বসা হয়নি তার। আরিফের অনুপস্থিতিতে 2 বছরই শূন্য থাকে মেয়রের চেয়ার। কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনের জনসভায় বোমা হামলার ঘটনায় দায়েরকৃত 4টি মামলায় পর্যায়ক্রমে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন আরিফ। 2 বছর 4 দিন পর চলতি বছরের 4 জানুয়ারি সব কয়টি মামলায় জামিনে মুক্ত হন তিনি। গত 13 মার্চ আরিফের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ 6 মাসের জন্য স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত 23 মার্চ হাইকোর্টের দেয়া আদেশে বহাল রাখেন আপিল বিভাগ। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার সাড়ম্বরে নগর ভবনে গিয়ে ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন করে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রবিবার সকাল 10:30টায় দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজনদের নিয়ে বাসা থেকে নগর ভবনের উদ্দেশ্যে বের হন আরিফ। পায়ে হেঁটে নগরীর চৌহট্টা হয়ে সকলকে নিয়ে নগর ভবনে 11:15টার দিকে পৌঁছান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা আরিফকে ফুলেল অভ্যর্থনা জানান। তবে 11:15টা থেকে বেলা 2টা, এই প্রায় 3 ঘন্টা সময় মেয়র পদে থাকার পর ফের বরখাস্ত হয়েছেন আরিফ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।